হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটি হচ্ছে ভরের সংরক্ষণ সূত্রের প্রবর্তক হলেন। ভরের সংরক্ষণ সূত্রের প্রবর্তককে তিনি হলো ল্যাভোয়েসে। দ্বিতীয় কোশ্চেন আছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে ভরের পার্থক্য কি? নিম্ন শক্তির রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় না, নিম্ন শক্তির রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভর সবসময় সমান থাকে। সাধারণ রাসায়নিক বিক্রিয়া তো কোনোভাবেই দেখা যায় না। একমাত্র উচ্চ শক্তির যে রাসায়নিক বিক্রিয়া থাকে সেক্ষেত্রেই বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে ভরের পার্থক্য দেখা যায়। দুটি রাসায়নিক পদার্থ এ ও বি রাসায়নিক বিক্রিয়া করে সিওডি যৌগ উৎপন্ন করলে নিচের কোনটি সত্য? এ ও বি এর মোট ভর গ্রেটার দেন সিওডি এর মোট ভর? না, এটা হবে না। এ ও বি এর মোট ভর লেস দেন সিওডি এর মোট ভর? এটাও হবে না। এ ও বি এর মোট ভর, এটা হবে এখানে কোশ্চেনটার প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা এখানে ইজ ইকুয়াল টু হবে, ঠিক আছে? অর্থাৎ উত্তরটা হবে এটাই, অপশন সি, এটা হচ্ছে ইজ ইকুয়াল টু। অর্থাৎ বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান থাকে, ঠিক আছে? যদি এরকম বিক্রিয়া হয় এ প্লাস বি সি প্লাস ডি, তাহলে বিক্রিয়ক পদার্থের যা ভর থাকবে মোট ভর সি প্লাস ডি মোট ভর সমান থাকবে। এক্সাম্পল যদি লাগে তাহলে এখানে দেখাচ্ছি। ধরো বিক্রিয়া হলো N2 প্লাস 3H2, সেখানে থেকে উৎপন্ন হচ্ছে 2NH3। এবার বিক্রিয়ক পদার্থের মোট ভর কত? N2, N হলো 14, ইন্টু হচ্ছে 2, তাহলে 28। আর হাইড্রোজেন হচ্ছে 3 ইন্টু 2 মানে 6, 28 প্লাস হচ্ছে 6 কত হচ্ছে 34। আবার এই পাশে হচ্ছে 2 ইন্টু নাইট্রোজেন হলো 7, সরি নাইট্রোজেন আণবিক ভর হচ্ছে 14 প্লাস হচ্ছে 3 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 17, তার মানে কি হচ্ছে 34। তাহলে এই পাশেও পুরোটা হচ্ছে 34 হলো, এই পাশের পুরো বিক্রিয়ক পদার্থগুলোর ভরও 34 হলো, আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরও 34 হলো। অর্থাৎ মানে বিক্রিয়ক পদার্থের মোট ভর ও বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বিক্রিয়ার আগেও পরে সবসময় সমান থাকে। ভর ও শক্তির তুল্যতা সূত্রের সমীকরণটি কী হলো? ভর ও শক্তির তুল্যতা সূত্রের সমীকরণটি হলো E ইজ ইকুয়াল টু mc স্কোয়ার, যেটি আইনস্টাইন দিয়েছিলেন, বিজ্ঞানী আইনস্টাইন। যেখানে E হলো শক্তি, m হলো ভর, আর c হলো আলোর বেগ। আলোর বেগ কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে কোশ্চেন আছে রাসায়নিক সমীকরণ থেকে কোন বিষয়টি জানা যায় না? কোনটি জানা যায় না? বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, এটা জানা যায় না, ঠিক আছে? কারণ বাকিগুলো মোল সংখ্যা জানা যায়। যদি এরকম একটা বিক্রিয়া নিই N2 প্লাস 3H2 2NH3, তাহলে এই যে সামনে এক কিছু নেই মানে 1 3 2 এগুলো মোল সংখ্যাকে বোঝায়। আবার এদের আয়তনও এটাই বোঝায়, 1 আয়তন 3 আয়তন 2 আয়তন, এই সংখ্যাগুলো দিয়ে বোঝায়। কিন্তু গাঢ়ত্ব বিক্রিয়া থেকে দেখা যায় না, ঠিক আছে? আর ভর তো বোঝা যায়, N2 ভর বের করতে পারবো, এখানে 3H2 NH3, এটি N2 হচ্ছে 28, 3H2 6 34, এখানে NH3 34, ঠিক আছে? অর্থাৎ গাঢ়ত্বই একমাত্র যেটা বিক্রিয়া ওই রাসায়নিক সমীকরণ থেকে জানা যায় না। তারপরে E ইজ ইকুয়াল টু mc স্কোয়ার সমীকরণের সাথে কোন বিজ্ঞানী নাম যুক্ত? একটু আগে বললাম, বিজ্ঞানী আইনস্টাইন। কোন প্রকার বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে? সেটা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া, অর্থাৎ পারমাণবিক বিক্রিয়া যেগুলো থাকে, অ্যাটমিক বোমা যেখানে তৈরি হয় সেগুলোতে ভরের পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে। E ইজ ইকুয়াল টু mc স্কোয়ার সমীকরণে E m ও c যথাক্রমে কী কী বোঝায়? E হলো শক্তি, m হচ্ছে ভর, আর c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। ভর ও শক্তির সমতুল্যতা অনুযায়ী তাপমোচী রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের ভর, তাপমোচী বিক্রিয়া কী রাসায়নিক বিক্রিয়াজাত পদার্থে কী হয়? তুল্যাঙ্ক পরিমাণে হ্রাস পায়। যেখানে তাপমোচী হয় সেখানে তুল্যাঙ্ক পরিমাণে হ্রাস পায়, ঠিক আছে? যদিও এটা আণবিক যে বিক্রিয়াগুলো থাকে অ্যাটমিক বোমার ক্ষেত্রে বা নিউক্লিয় বিক্রিয়া, সেক্ষেত্রে এগুলো দেখা যায়। আমাদের সাধারণ বিক্রিয়াতে এরকম পরিবর্তন হয় না। আর তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে কী হয়? তুল্যাঙ্ক পরিমাণে বৃদ্ধি পায়, ঠিক আছে? তাপগ্রাহীতে তুল্যাঙ্ক পরিমাণে বৃদ্ধি পায়, আর তাপমোচিত তুল্যাঙ্ক পরিমাণে হ্রাস পায়, এটা মনে রাখবে। হ্যাঁ, ভর ও শক্তির মোট পরিমাণ যে কোনো পরিবর্তনের পরে কী থাকে? একই থাকে, ঠিক আছে? যে কোনো পরিবর্তনের পরে ভর আর শক্তি, যাকে আমরা ভর ও শক্তির তুল্যতা সূত্র বা ভর ও শক্তির নিত্যতা সূত্র বলি। কোনো পদার্থের ভর ও মোল সংখ্যার সম্পর্ক কি? মোল সংখ্যা ইজ ইকুয়াল টু প্রদত্ত ভর মোলার ভর, প্রদত্ত মোলার ভর, ঠিক আছে? এটা একটু
এখানে আমার একটা কোশ্চেনটা তুলতে ভুল হয়েছে, সেটা হচ্ছে কোনো পদার্থের মোট ভর বা মোল সংখ্যার, এটা হবে হচ্ছে প্রদত্ত ভর বাই মোলার ভর। এখানে অপশনটা এখানে বাই থাকবে, ঠিক আছে, বাইটি ওঠেনি। তাহলে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু কী হবে, মোল সংখ্যা ইজ ইকুয়াল টু কী হয়, প্রদত্ত ভর বাই হচ্ছে হলো মোলার ভর, অর্থাৎ মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু কী হয়, W বাই m। W হচ্ছে প্রদত্ত ভর আর m হচ্ছে হলো মোলার ভর। এবার বলছে 64 গ্রাম NH4NO2 এর বিয়োজনে উৎপন্ন N2 এর পরিমাণ কত হবে। NH4NO2 থেকে যখন N2 উৎপন্ন হয় বিক্রিয়াটা দেখতে হয় এরকম, N2 প্লাস হচ্ছে হলো H2O প্লাস হচ্ছে H2O, এটার মধ্যে যখন তাপ দেওয়া হয়, তাহলে এখানে যদি 64 গ্রাম নেওয়া হয়, এমনি যদি আমরা এখানকার আণবিক ভরটা টোটাল বের করি তাহলে কত হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন 4 প্লাস নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস অক্সিজেন 16 দুগুণ হচ্ছে 32, টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে হলো 28 32 64। আর এখানে তাহলে কি, এখানে N2 আছে কত গ্রাম, 2 × 14 মানে হচ্ছে 28 গ্রাম। তার মানে কি 64 গ্রাম NH4NO2 এর বিয়োজনে N2 উৎপন্ন হয় কত, 28 গ্রাম। তাহলে উত্তর বি হবে হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। অর্থাৎ প্রথমে বিক্রিয়াটা লিখে নিতে হয়, তারপরে ভাগ করে বের করতে হয় কোনটা কী পরিমাণ উৎপন্ন হবে, ঠিক আছে। যখন এই রাসায়নিক গণের অঙ্ক করাবো তখন এই জিনিসগুলো করাবো। তারপরে আছে 2 মোল NO এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর এসটিপিতে আয়তন কত হবে। NO প্লাস O2 উৎপন্ন হয় কি NO2, সমতা বিধান করলে 2NO প্লাস হচ্ছে O2 2NO2, তাহলে 2 মোল NO, এখানে 2 মোলই আছে, অক্সিজেন 1 মোলই আছে, NO2 কয় মোল হচ্ছে 2 মোল। এখন আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কত হয় 22.4 লিটার, তাহলে 2 মোলের আয়তন কত হবে 44.8 লিটার, অর্থাৎ উত্তর হবে হচ্ছে সি নাম্বারটা হবে উত্তর, ঠিক আছে। তারপরে কোশ্চেন আসি, নিচের কোন সম্পর্কটি সঠিক, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর ইজিক্যাল টু গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.089, এটি সূত্রের আকারে মনে রাখবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন আসি, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে যুক্ত হলে উৎপন্ন হবে কি, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন, এটা হচ্ছে 3 মোল, তাহলে কি হয় 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয় 2NH3, সমতা বিধান করার পরে দেখা যায় এখানে 2, তাহলে উত্তর হবে কি 2 মোল NH3, অপশন বি হবে সঠিক উত্তর। তারপরে গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সঠিক সম্পর্কটি কী হয়, আণবিক ভর হচ্ছে m ইজ ইকুয়াল টু 2D, এটি হচ্ছে হলো সঠিক সম্পর্ক। তারপর কোশ্চেন আছে SO2 গ্যাসের বাষ্প ঘনত্ব, তাহলে SO2 গ্যাসের ফার্স্টে আমরা আণবিক ভরটা বের করি, সালফার কত 32 প্লাস অক্সিজেন 16 × 2 32, তার মানে 64 গ্রাম, তাহলে বাষ্প ঘনত্ব D ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে m/2, তার মানে 64/2, তাহলে কত হবে 32, অ্যান্সার হবে হচ্ছে বি। এরপরে কোশ্চেন আছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22 হলে এসটিপিতে গ্যাসটির 44 গ্রাম পরিমাণে আয়তন কত হবে। বাষ্প ঘনত্ব D ইজ ইকুয়াল টু 22, m ইজ ইকুয়াল টু তাহলে আণবিক ভর m ইজ ইকুয়াল টু কত 22 ইন্টু হবে 2 কত 44, সুতরাং এসটিপিতে 44 গ্রাম, 44 গ্রামকে আমরা কি 1 মোল বুঝি, তো এসটিপিতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার, তার মানে 44 গ্রাম গ্যাসের আয়তন কত হবে 22.4 লিটার, অর্থাৎ অপশন বি হবে হচ্ছে হলো সঠিক উত্তর। তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি এই পুরো ক্লাস 10-এর অর্থাৎ পুরো ক্লাস 10-এর সিলেবাসের ওপর যদি একটি সুন্দরভাবে তৈরি করা নোটসের প্রয়োজন হয়, যেখানে শর্ট কোশ্চেন, তারপরে হচ্ছে মাল্টিপল চয়েস, তারপর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, তারপরে হচ্ছে বড় কোশ্চেন, সব সুন্দর মতো ছবির সাহায্যে তৈরি করা আছে, যদি তোমাদের ওই হচ্ছে পিডিএফটির প্রয়োজন হয়, একদম বই আকারে পিডিএফটি তৈরি করা আছে, যদি প্রয়োজন হয় তাহলে সেটিকে খুব স্বল্প মূল্যে রাখা আছে, আমাকে ওই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে তোমাকে সেই পিডিএফটি পাঠিয়ে দেবো। তো হচ্ছে আমাকে প্রথমে টাকাটি দিয়ে তার যদি স্ক্রিনশটটি পাঠিয়ে দাও, তখন সাথে সাথে আমি পিডিএফটি তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি এখানেই শেষ করছি। মাধ্যমিক 2027-এর প্রস্তুতি কি সত্যিই সম্পূর্ণ হচ্ছে? ভৌত বিজ্ঞানের নম্বর বাড়াতে কি দরকার সঠিক প্রশ্নভিত্তিক প্র্যাকটিস? তোমাদের জন্য নিয়ে এসেছি একদম নতুনভাবে তৈরি করা মাধ্যমিক 2027-এর সম্পূর্ণ ভৌত বিজ্ঞান বই। এই বইয়ের মধ্যে রয়েছে অধ্যায়ভিত্তিক এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন,
দীর্ঘ প্রশ্ন ও উত্তর, পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, সহজ ভাষায় ব্যাখ্যা এবং প্রচুর গাণিতিক উদাহরণ। শুধু পড়ার জন্য নয়, এই বই তোমাকে পরীক্ষায় বেশি নম্বর তোলার জন্য তৈরি করা হয়েছে। যারা মাধ্যমিকে 90% প্লাস নম্বর লক্ষ্য রাখছ, তাদের জন্য এই বই হতে পারে একটি কমপ্লিট প্রিপারেশন প্যাকেজ। প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে এমনভাবে যাতে পড়া সহজ হয়, মনে থাকে বেশি দিন এবং পরীক্ষার আগে দ্রুত রিভিশন করা যায়। বইটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ টপিক এবং ছাত্রছাত্রীদের বাস্তব সমস্যার অভিজ্ঞতা। তাহলে আর দেরি কেন? আজই সংগ্রহ করো তোমার ভৌতবিজ্ঞান বই এবং শুরু করে দাও মাধ্যমিক 2027-এর স্মার্ট প্রিপারেশন। বইটির PDF অর্ডার করতে এখনই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে 9800-268-286। দাম মাত্র 299 টাকা। মনে রাখবে, সঠিক বই প্লাস নিয়মিত প্র্যাকটিস সমান মাধ্যমিকে দুর্দান্ত ফলাফল। তাই আজই নিয়ে নাও মাধ্যমিক 2027 ভৌতবিজ্ঞান কমপ্লিট গাইড।